আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। বরাবরের মতন আমি আসমাস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিও শুরুতে সবাইকে একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন প্লিজ। ভিডিওটি শুরু করছি সকাল থেকে। সকালবেলা ওর বাবা গতকাল রাতে কিছু ফ্রুটস নিয়ে আসছে, ওইগুলাই গুছিয়ে রাখতেছে। কলা আর আপেল। কলা বেশি করে নিয়ে আসছে। আমার বড় ছেলে ইদানিং ব্যায়াম করতেছে, ওর জন্য কলা দিয়ে আর বাদাম দিয়ে মিল্কশেক বানাই দিতে হয়, ওর জন্য। ফ্রুটসগুলো গুছিয়ে নেওয়ার পর আমি নাস্তা বানানোর জন্য চলে আসছি। পুরি বানিয়েছি আজকে। আমি এই যে বরবটি ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি, ছেলেরা মাংসের ঝোল দিয়ে খাবে। নাস্তার পর্যায়ে শেষ করে আজকে একটু রান্নাঘরটা ক্লিন করব। শীতের আগে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নিব। আজকে শুক্রবার মানেই ছুটির দিন বলে মনে করি আমরা গৃহিণীরা, কিন্তু বাচ্চাদের জন্য ছুটির দিন হলেও আমাদের জন্য কাজের চাপ আরও বেড়ে যায়। বাচ্চারা বাসায় থাকে, তাদেরকে নাস্তা দেওয়া থেকে শুরু করে শুক্রবারের দিন নামাজ পড়তে যায়, সেজন্য আরও কাজের চাপ বেড়ে যায়। ওদেরকে নিয়ে তাড়াহুড়া পড়ে যায়। ওরা মসজিদে যাবে, গোসল করবে, সেই নিয়ে ওদের পিছে ঘুরতে থাকি। এই নিয়ে অনেকটা সময় পার হয়ে যায়। এদিকে আমি কথা বলতে বলতে রান্নাঘরে পুরা ক্যাবিনেট সব কিছু ভালোভাবে সুন্দর করে মাজনি দিয়ে মেজে একদম পরিষ্কার করে নিচ্ছি। শীত আসলে না ঠান্ডা পানি ধরতে ইচ্ছা করে না, সেজন্য শীতের আগে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে শীতকালে একটু কম পরিষ্কার করলেও চলবে। ভিডিওর মাঝখানে আপু এবং ভাইয়াদের একটি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওতে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যারা আমাকে সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না। যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারাই দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন। যাদের ভালো লাগবে না তারা দেখবেন না। অনেক আপুরা আছে একটা কমেন্ট করে চলে যায় ভিডিওটি পুরো না দেখে। আমি সবার ভিডিও পুরো দেখার চেষ্টা করি ওয়াচ টাইম পূরণের জন্য, তো আপনারাও চেষ্টা করবেন একটু পুরো ভিডিও দেখে আমাকে সাহায্য সহযোগিতা করার। পুরো ভিডিও দেখে যখন আপনারা সুন্দর একটি কমেন্ট করেন তখন আমার আরও একটি নতুন ভিডিও করার জন্য উৎসাহ লাগে। কথা বলতে বলতে আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, ওটা কষিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্না করব, সেজন্য শুক্রবার মানে আনন্দের একটা আমেজ পাওয়া যায়। প্রতি শুক্রবারে তো বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয় না, সেজন্য বাড়িতে একটু ওদের খুশি করার চেষ্টা করি। বিরিয়ানি রান্না করলে বাচ্চারা বলে আম্মু বিরিয়ানি রান্না করতেছো, সুগন্ধে একদম ঘোরাঘর ভরে যায়। বিরিয়ানির সাথে সালাদ ভালো লাগে, কিন্তু শসা ছিল না, সেজন্য আমি আপনাদের ভাইয়ার জন্য টমেটো দিয়ে সালাদ করে নিয়েছি। বাচ্চারা খাবে না। আমার বড় ছেলেকে যে পেঁয়াজ আর লেবু দিয়ে দিয়েছি, শুধু পেঁয়াজ খাবে। আপনাদের ভাইয়ার জন্য টিফিন রেডি করে নিয়েছি, 3 টিফিনে ভরে দিয়েছি। বিরিয়ানি রান্না করলে একটু বেশি করে দিতে বলে, সেজন্য। এই তো বিকেলবেলা ওদের জন্য বার্গার নিয়ে আসছি, 4টা নিয়ে আসছি, মেয়ে সহ খাবে। এই বার্গারগুলো খেতে ভালোই লাগে, 60 টাকা করে। ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।